আমি কিন্তু এবার কিন্তু সত্যি কথা বলছি, এবার কিন্তু অবস্থা খারাপ করে দেবো সবারই বলে দিচ্ছি কিন্তু। যদি আমার মেয়ের কিছু হয়ে যায়, এবার মজা পেয়েছিস, এবার ভিডিও বানা, এবার কি বলবি? তাহলে ভাই শেষ মেসে তোমরা সাজিদের 4 নম্বর বিয়ে দেখেই ফেললে তো? কোচি জিনিসটাই আলাদা। আবে মিষ্টি মুখ করানোর কোনো দরকার নেই, ভিডিওতে একখানা করে লাইক মেরে দাও। কিন্তু আমি দূর থেকে তোমার ভালো চাই, শুধু তুমি ভালো থাকো সব সময়। আবে শ্রাপ দেবে, ভালো থাকতে বললে 4 নম্বর বিয়ে হয়েই যাবে। 4 নম্বর বিয়ে দেখার জন্য আমার সাথে লাইন দিন, ধাক্কা ধাক্কি করবেন না। তো বন্ধুগণ, আমাদের কাঞ্চন দাদুর অবৈধ সন্তানের বউ চলে যায়, তারপর আমাদের বন্ধু হাতের বলিদান দেয়। তো এই খুশিতেই আমাদের প্রিয়াঙ্কা বৌদি হসপিটালে বেডে চলে যায়। মানে ভাই এসব দেখার পরে তোমাদের মনে উত্তেজিত ভাবে গালাগাল ফালাগাল দেওয়ার ব্যাপার আসছে না? আমাদের বৌদি শরীর খারাপ, হসপিটালে ভর্তি, প্রপার একখানা ব্লগ বানিয়ে ফেলেছে। যারা এখনো বুঝতে পারছো না, দাঁড়াও আস্তে আস্তে রিভিল করছি। ও কি করতে পারে আর আমি কি করতে পারি সেটা আমি দেখাচ্ছি। আবে ভাই এদের বিয়ে যেন কে দিয়েছিল? হ্যাঁ, বঙ্গাল তানিয়া, চিনতে পারছো তো? আবে বন্ধুর বিয়ে দিয়ে বন্ধুকে হসপিটালে ভর্তি করিয়ে তার খোঁজ না রেখে একখানা মেয়ে হয়ে আর একখানা মেয়েকে বিয়ে করে মেয়ে মেয়ে ফুল সজ্জা করছো। ঘরে তুমি আমি সবাই ভাই দাদা ফুল সজ্জায় ধর্ষণ কেমন ছিল? তো বন্ধুগণ, কাঞ্চন দাদুর অবৈধ সন্তান সিঁদুর নিয়ে খেলা করে। যেই মেয়ে স্মৃতি ফাঁকা দেখবে ভরে দেবে ভাই সিঁদুর। তো যেই মেয়েরা ভাবছে যে কাঞ্চন দাদুর অবৈধ সন্তানের সাথে দেখা করতে যাবে, স্মৃতিতে সিঁদুর ভরে যাবে, যখন তখন ভরে দেবে আমাদের মন সিঁদুর। আবে এত বোঝার কি আছে? জলের মতো পরিষ্কার, কোনো ময়লা নেই। দাঁড়া, কোনো ময়লা নেই সে তো ভাবতেও পারি না। আবে আমার সাদা মনে একখানা সাদা প্রশ্ন আছে। 3-3খানা বিয়ে করে ফেললি, 4খানা হবে হবে, এখনো বাবা কেন হতে পারলি? তোর কি দাঁড়ায় না? আবে সালে মানে ভাই তোমরা এই সোশ্যাল মিডিয়াতে বিয়ের ওয়েব সিরিজ দেখছো। প্রথমত আমাদের সাজিদ বন্ধু আর তার বউ কেলানি খাবে, এখানেও সেম ব্যাপার, আমাদের বঙ্গাল আর তার বউ কেলানি খাবে। তারপর ভাই স্ক্রিপ্টের লাইন, আমরা দুজনকে বিয়ে করেছি, ভালোবেসে বিয়ে করেছি, সেম লাইন। আজকে আমি যদি ওর সাথে থাকতে চাই, ও যদি আমার সাথে থাকতে চাই, তাহলে কেন সবার এত সমস্যা হবে? সেম লাইন। গায়ে কেন হাত দেবে আমার? আমরা দুজনকে ভালোবেসে বিয়ে। বিয়ের দিন আমাদের দুজনকে খুব মেরেছে তারা, নেক্সট টাইম থেকে তানিয়ার গায়ে হাত তুললে আমি মেনে নেব। আর ভাই এসব দেখার পরে আমাদের জনগণগুলো কংগ্রাচুলেশন জানাচ্ছে। আবে সিঁদুর নিয়ে খেলা করছে, তার জন্য কংগ্রাচুলেশন জানাতে হয়? আবে কং ভাই কঙ্কালকে দাও আর চুল ছিঁড়ে দাও। আমি ভাই জোর গলা দিয়ে বলছি, এরা ভাই বিয়ে করেনি, নাটক করে গেছে ভিউজের জন্য। কি বিশ্বাস হচ্ছে না? এক সপ্তাহ আগে ভাই আমাদের দিদির চ্যানেলে একটা ব্লগ দিয়েছে, সেই ব্লগে ভাই শাখা কোথায়, সিঁদুর কোথায়? মানে ভাই একদম পরিষ্কার এটা বিয়ের নাটক ছিল, যা করেছে ভিউজের জন্য, পয়সার জন্য করেছে। দেখলে তোমাদের কি করে বোকা বানিয়ে দিলাম? ঠিক তেমনই ভাই এরা বিয়ের পর বিয়ে করছে আর আমাদেরকে চুতিয়া বানাচ্ছে। কখন আমাদের কাঞ্চন দাদুর অবৈধ সন্তান হাতের বলিদান দিচ্ছে, আর এসব দেখার পরে আমাদের বৌদি নিজের জীবনের বলিদান দিচ্ছে, আর এসব দেখার পরে সাজিতে শাশুড়ি থ্রেট দিচ্ছে যদি আমার মেয়ের কিছু হয়ে যায়। মানে ভাই সেই ভাতারে ভাত খাবে আবার পঞ্চায়েতে যাবে, আবার সেম ব্যাপার। এত বাকচুদি করে সেই স্মৃতিতে সিঁদুরই ভরলো। আছে ভালোবাসা আবে যখন স্মৃতিতে সিঁদুরি ভরবে এত বাকচুদি করে আমাদের দেখানোর কি দরকার ছিল? দিদি তোমাদের ব্যবসার মঙ্গল হোক, ওম শান্তি, ওম শান্তি, ওম। ও প্রিয় বেশি দাঁত কেলিও না, যখন তখন তোমারটা তো ভরে দেবে সিঁদুর। আবে কি? আবে এত দাঁড় করাতে পারছি না, বসে আছি বে। আবে ওখান থেকে তুলে আমাদের বন্ধুকে একটু দিয়ে দে, তাহলে আরো ভালো করে বুঝতে পারবে। মানে ভাই আমাদের সাজিদ ভাই আর কাঞ্চন দাদুর স্বভাবে প্রবলেম আছে, কচি জিনিস দেখলেই চাদরের তলায় ঢুকে যায়। আর ভাই এই মালটা ছবিতে আমাদেরকে আলাদাই দুবিধায় ফেলে দেয়। বউকে একদিকে বসাবে তো শালিকে আর একদিকে। আবে প্লে বয়ের মধ্যে আর তোর মধ্যে তফাৎটা কি বে? তফাৎটা এখানে আমাদের প্লে বয় বিয়ে করে না আর আমাদের সাজিদ বন্ধু বিয়ে করে। शर्म करो, भगवान से डरो भोसड़ी वालों। कहते हैं अगर किसी चीज को दिल से चाहो तो पूरी कायनात उसे तुमसे मिलाने की कोशिश में लग जाती है। সত্যি মারা কায়নাতের কি চোখ। এখন যদি 3খানা বিয়ে করার পরে জনগণের ভালোবাসা পাওয়া যায়, আমি ভাই 10খানা বিয়ে করতে রাজি। আমাদের কাঞ্চন দাদুর অবৈধ সন্তান 0 অ্যাঙ্গেল দিয়ে অভিনয়ের সাথে সেক্স করে। এখানে না আমাদের কাঞ্চন দাদুর অবৈধ সন্তান ইমোশনের সাথে 22 অ্যাঙ্গেল দিয়ে সেক্স করে। এখানে না আমাদের বডি 143 অ্যাঙ্গেল দিয়ে গালের সাথে সেক্স করে।
যে স্বপ্নই দেখি না কেন, সব স্বপ্ন কি আমাদের জীবনে সত্যি হয়? আবে আকাশের পরি ঘুম থেকে ওঠ, তবেই তো স্বপ্ন পূরণ হবে। হয়তো আমরা স্বপ্নের জগতে বাস করছি। আবে স্বপ্নের জগতে তোরা নয় আমরা বাস করছি, দুজনেই 3 নম্বর করে বিয়ে করে ফেলেছিস, আবার তোদের দুজনের 4 নম্বর বিয়ে হবে। ভাই যাবে বিয়েতে নেমন্তন্ন করিস, খেয়ে দিয়ে 4-5 খানা গালাগাল করে আসবো। ভালোবাসা কি সত্যি অপরাধ? আবে ভালোবাসা অপরাধ নয়, একখানে জিনিসই চেঞ্জ করে করে নিলে দিলে ওটা অপরাধ। লেজেন্ডরা কোথায়? ওকে আমি মারধর করেছি, ভীষণ ভাবে পিটিয়েছি। এটাই যদি আগে করতেন তাহলে মেয়ের গান মারা যেত না। কাকিমা অভিনয় কিন্তু দারুণ হচ্ছে, আমি 10-এ 15 দিয়ে দিয়েছি। আবে তোমরা কত দিচ্ছ কমেন্টে দিয়ে যাও। কিন্তু ওর কাছ থেকে নিয়ে চলে এসেছি তো বাড়িতে রাখার জন্য। তাহলে কাকিমা মেয়েকে আলমারিতে ভরে রাখে, এবারে কিন্তু চলে গেলে তার সাথে একখানা ফ্রি পাবে, বাই 1 গেট 1 ফ্রি। ও এইভাবে অসুস্থ হয়ে পড়েছে দিনের পর দিন। গো তুমি অসুস্থর অভিনয় করছো? দেখুন এখানে আমরা কত ডাক্তার দেখিয়েছি, রিপোর্ট করাচ্ছি। এই যে ওর সব রিপোর্ট, এখানে আরো অনেক রিপোর্ট আছে। বলছিলাম কাকিমা যে রিপোর্টটা দেখার জন্য আমরা জনগণরা এতদিন ধরে ওয়েট করে আছি, ওই রিপোর্টটা কোথায়? বুঝে উঠতে পারছি না কি করব, কি করলে ওর ঠিক হবে। কিচ্ছু করার দরকার নেই কাকিমা, ছোট্ট একখানা কাজ করে, যেই ছেলে 5 নম্বর বিয়ে করেছে মেয়ের সাথে সেই ছেলের বিয়ে দিয়ে দাও। আবে ভালো হবে কি পরের দিন থেকে চাঙ্গা হয়ে দৌড়াবে। এখন হয়তো আপনারা ভাবছেন যে তাহলে কি সত্যি সবকিছু শেষ হয়ে গেল? আবে মাকে ভিডিওর মধ্যে না অভিযোগের সাথে থ্রেট দেওয়াচ্ছিস, আবার কনফিউজও করছিস। তাহলে এখন আপনারা ভাবছেন যে সত্যি সবকিছু শেষ হয়ে গেল? একবার হেগে দিয়েছে আমার স্বপ্নের সংসার। আবে ওটা স্বপ্নের সংসার না, এটা চুতিয়াদের সংসার হয়। তোদের সংসারে সবকিছু আছে, ভালোবাসা থেকে বাকচোদি, শুধু বান্টু নেই আমাদের সাজিদ ভাই। টাটা তো থাকবেই বা কি করে। আবে কাজ কেন হলো কি? হ্যাঁ বাড়া এই সুযোগে সব চুমু চুষে নে, মানে ভাই এরা একসাথে খায় দায় সয় হাগে সুখে সংসার করে, তাও চোখের জলকে আহ্বান করে। বলছিলাম দুঃখের সাথে সেক্স করা বন্ধ কর। কেন কি ভাই জনগণ তোদের কার মেনে নিতে পারছে না। হ্যাঁ প্রিয়াঙ্কা কোথায় আছে? আরে কাকিমা তোমার মেয়ে 3 নম্বর বউ, তোমার 3 নম্বর জামাই। তোমরা ওকে নিয়ে চলে যাওয়ার পর কোথায় রেখে দিলে আমি নিজেও জানি না। আবে কাঞ্চন দাদুর অবৈধ সন্তান তোকে না বলে নিয়ে গেছে, কোথায় রেখেছে তোকে বলবে? আর তোকে বলেই নিজে কোথায় রেখেছে তুই জানবি বা কি করে? নাটকটা কিন্তু হেভি হচ্ছে ভাই, দাঁড়া। জানি না জানি না জানি না, যার কথা ভাসে মেঘলা বাতাসে সে হৃদয়টা ভাঙে, জানি না কেন তা জানি না। আরে ভাই এই নাটকের জন্য কেউ যদি অস্কার ফস্কার ছুড়ে না মারতে পারিস, পয়সার অভাব থাকলে জুতো ছুড়ে মার। मैं आपको शक्ल से कैसा लगता हूँ? चप्पल चोर लगता हूँ? না ওর ঘরে রেখেছে না ওর ভাই না আপনার বাড়িতে। ওরকম বলে বলবে না, তুই প্যার সে বলবে। আবে ক্যামেরাম্যান তোকে ভালো স্ক্রিপ্ট দিচ্ছে, প্যার সে বল প্যার সে। আমি কিন্তু এবার কিন্তু সত্যি কথা বলছি, এবার কিন্তু অবস্থা খারাপ করে দেবো, সবারই বলে দিচ্ছি কিন্তু। ঠিক আছে কোথায় আছে একবার শুধু বলো, কোথায় আছে ও কোথায় আছে? আবে আচ্ছা ঠিক আছে, পর স্ক্রিপ্ট ভুলে গেছিস নাকি? কোথায় আছে ও না ভাই, কোথায় আছো কাকিমা, যাচ্ছি তারপরেই তো হবে। বল এতদিন চলছিল না। আবে ক্যামেরাম্যানের সাথে কম্প্রোমাইজ কর, ক্যামেরাম্যানের কথা শোন। এতদিন তো খেয়াল না এত। হ্যাঁ কাকিমা জামাইকে বলতে দাও, তোমার ডায়লগ আসবে। হ্যাঁ ভাই একদম কোল থেকে নামাবি না, অন্যজনের কোলে উঠে গেলে তোকে বাঁশ ধরে দাঁড়াতে হবে, বাঁশ। আর ভাই যেভাবে তুই কোলে তুলেছিস ওটা দেখার পরে ছেলে পিলে জল বেরিয়ে গেছে চোখ থেকে। ভালোবাসা কেন এত এখানে না আমাদের সাজিদ বন্ধুকে দেখো। তুমি কি বুঝতে পারছো না? ও যদি তোমাকে ভালোই বাসে তাহলে ওর পরিবারের লোকজনের হাত ধরে চলে যাবে না। আরে বনু পেমেন্ট কি কম দিয়েছিল? চটটা ভালো করে পড়েনি কিন্তু। তুমি এসে আমায় মারো। অভিনয় করতে বেশ ভালোই পারো। ভগবানের কাছে প্রে করো, কোনদিন যদি আমাদের আবার এক হওয়ার হয় তাহলে আবার এক হয়তো। তাহলে হয়ে গেল, জনগণের উপরে যখন সবকিছু ছেড়েই দিয়েছো সবকিছু শেষ। এখন ভাই জনগণ একখানেই প্রে করছো, ভগবান যাই একখানে করো, এদের বাকচুদি চেপে ধরো। अबे साले নিজের ভালোর কথা না ভেবে আগে আমার কথা ভাববে, আমি সত্যিই লাগে। আর আমাদের সাজিদ বন্ধু ছোট পাখি। ভালোই
নাটক হচ্ছে, চালিয়ে যাও। নাটকটা তাহলে শেষ হলো। দিদি চিন্তা করো না, খুব তাড়াতাড়ি জি বাংলাতে অডিশন দেওয়ার চান্স পেয়ে যাবে। খুব সুন্দর প্রতিভা তোমার। ও যা, তুমি এত কিছু জানো, সম্মান দিয়ে পিছন টানো। এই ছিল আজকে ভিডিওটা ভালো লাগলে একখানে লাইক করো, বেশি ভালো লাগলে তোমার বন্ধু বান্ধবীদের শেয়ার করো। আর যদি ভাই তোমরা বুঝতে পারো যে এটা একখানে অভিনয় চলছে, ওয়েব সিরিজের মতো বিয়ের এপিসোড দেখছো, তাহলে 10-এ তোমরা কত নাম্বার দেবে কমেন্টে দিয়ে যাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা। কিচ্ছু পাইনি আমি আজীবন গালাগালি ছাড়া।